আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ওয়া ইয়াকুলু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে, যারা এই টিভি চ্যানেলের সামনে বসে আমাদের এই প্রোগ্রাম পুরো মাসব্যাপী দেখেছেন এবং আরও মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দেখবেন, প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বড় নিয়ামত দান করেছেন, ইসলাম, এবং আমরা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র মনোনীত ধর্ম হলো, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে অন্বেষণ করবে বা অন্য ধর্মের অবলম্বন করবে, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং এই ইসলাম ওই সময় বিদ্যমান থাকবে যখন আমরা প্রকৃতপক্ষে মুসলমান হব, মুসলমান থাকব এবং এইটার জন্য মেহনত করব। এবং এটা মেহনতের জন্য সবচেয়ে বড় যে জিনিসটি, সেটা হলো এনভায়রনমেন্ট তৈরি করা, একটি পরিবেশ তৈরি করা। পৃথিবীর যে কোনো প্রান্তেই যখন ওই দেশ থেকে আল্লাহ তাআলা ইসলামকে সরায় নিয়ে গিয়েছেন, ইসলামের যে বুনিয়াদ মসজিদ মাদ্রাসা যখন নাকি তার ভিত্তি সরে গিয়েছে, তখন ইসলাম আস্তে আস্তে সেখান থেকে বিদায় নিয়েছে। মুসলমান যেহেতু নাই, ইসলামকে পালন করবে। এবং বর্তমান বিশ্বে যে সমস্ত দেশগুলো মুসলমানরা তাদের আধ্যাত্মিকতার দিক থেকে, তাদের দ্বীনি প্রচার প্রসারের দিক থেকে অগ্রগামী, দেখা যাবে সেখানে প্রত্যেকটা জায়গায় মসজিদ মাদ্রাসার বিরাট বড় ভূমিকা রয়েছে। ঠিক তদ্রূপভাবে এই আমরা যারা ইউএসএ আমেরিকাতে বসবাস করছি, আমাদেরও প্রয়োজন হলো মসজিদ এবং মাদ্রাসার বিরাট একটা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন যে আজকে থেকে 20-25 বছর আগেও যেখানে একটি দুটি মসজিদ ছিল, সেখানে এখন গলিতে গলিতে এবং রাস্তায় মসজিদ হচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে মসজিদের যে কাজ, মসজিদ ভিত্তিক যে কাজ, চারটি কাজ, দাওয়াত, তালিম, খিদমত, ইবাদত, এই চারটি কাজের সমন্বয়তা যদি না থাকে, তাহলে সেই মসজিদ প্রতিষ্ঠা করলেও সেই মসজিদ থেকে বেশি একটা লাভবান হওয়া যায় না, কমিউনিটি খুব একটা বেশি উপকৃত হতে পারে না। তো আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করব যে আমাদের এই অত্যন্ত প্রিয় একটি মসজিদ, পুরানো একটা মসজিদ, মদিনা মসজিদ ম্যানহাটনে, যেটি 11 স্ট্রিটে রয়েছে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো তার যে সেক্রেটারি আমাদের সাথে রয়েছেন ব্রাদার আসলাম সিকদার, এবং আমাদের রেগুলার যিনি আমাদেরকে আলোচনা করে থাকেন মাওলানা ফায়কুদ্দিন রয়েছেন। তো আমি যেটা বলছিলাম, দাওয়াত, তালিম, খিদমত, ইবাদত, এই চারটি কাজ এবং মসজিদের প্রয়োজনীয়তা আমাদের এই দেশে, সে নিয়ে প্রথমে আমি মাওলানা ফায়কুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করবো। পরবর্তীতে আমি এই মদিনা মসজিদের কতটুক উন্নতি হচ্ছে, তার অগ্রগতির জন্য কী প্রয়োজন এবং কী পর্যায়ে রয়েছে, এবং আমাদের দ্বারা কী ধরনের সম্ভব তাদেরকে সাহায্য করা, এ নিয়ে আলোচনা করবো। প্রথমে মাওলানা ফায়কুদ্দিন সাহেব, জি আসসালাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমাদের সাথে জয়েন করেছেন, অত্যন্ত আমরা খুশি হয়েছি। একটি মহৎ উদ্দেশ্যে আপনি আমাদের সাথে এসেছেন। তো তার আগে আমি মাওলানা ফায়কুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করবো, মাওলানা, যেটা আমি বলছিলাম যে একটি দেশে, একটি এলাকাতে যদি মসজিদ মাদ্রাসার ভিত্তি না থাকে, সেখানে যদি তার প্রয়োজনীয়তা যদি ফুরিয়ে যায়, তখন ইসলামও সেই এলাকা থেকে বিদায় নিয়ে নেয়। তো আজকে আপনি আমাদের এই পশ্চিমা দেশগুলোতে মসজিদ এবং মাদ্রাসার এবং ইসলামী এনভায়রনমেন্ট তৈরি করার জন্য মসজিদের কী ভূমিকা রয়েছে এবং কী প্রয়োজনীয়তা রয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকেও এই বিষয়টার উপরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়া ক্বালা তাআলা ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি
যে করুণা করেছেন, যে যারা ছিল নবীর বংশের লোক তাদেরকে গোলামিতে পরিণত করে রেখেছিল ফেরাউনের শাসন, ফেরাউনি রেজিম। তাদের শতাব্দীকাল, তারা শতাব্দীর পর শতাব্দী তারা ফেরাউনের শাসনের অধীনে ছিল। আল্লাহ পাক তাদেরকে এই থেকে মুক্তি করার জন্য আল্লাহ পাক ইচ্ছা করলেন, তাদের প্রতি করুণা করলেন। করুণা করার পরে যখন তাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, তুমি কি করো? ওয়াজআলু বুয়ুতাকুম কিবালা, তোমাকে তো আমি বিশাল একটি পুরস্কার তোমাকে দিয়েছি দুনিয়ায়, তোমাকে গোলামীর হাত থেকে মুক্ত করেছি, সুতরাং তুমি আমার ঘর প্রতিষ্ঠা করো। ওয়াজআলু বুয়ুতাকুম কিবালা, যে ঘরে তুমি বসবাস করো সেখানে, সেই স্থানে তোমার নামাজের জন্য তুমি স্থান নির্ধারণ করে রাখো, যে তুমি আমার জন্য ইবাদত করবে সেখানে। তো এইটা হলো একটি পয়েন্ট, যে সমস্ত নবীগণ আল্লাহর ঘর প্রতিষ্ঠা করা, দ্বীনি ইদারা করা, যেখানে বিশেষভাবে একজন মানুষ আল্লাহ পাকের কাছে নিজের শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসার নিবেদন করতে পারে, এমন একটি স্থান তৈরি করাকে নবীগণ সবকিছুর উপর আগে স্থান দিয়েছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে নিজের থাকার জন্য গৃহ নির্মাণের পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কোবা নির্মাণ করেছেন। তাহলে দেখুন, নিজের ঘরের চাইতেও তারা বেশি আল্লাহ পাকের ঘর তারা তৈরি করতেন। অর্থাৎ এই মসজিদটা, এটা শুধুমাত্র মসজিদ না, যেমন আপনি 4টি পয়েন্টের কথা বলছেন, একজন মুমিনের জীবনে এই 4টি পয়েন্টের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। হয় তার ইবাদতটা আল্লাহ পাকের সাথে করতে হবে, ইবাদত ছাড়া মুসলমানদের জীবন কল্পনা করা যায় না। আবার দেখুন খেদমত ছাড়া মুসলমানদের জীবন কল্পনা করা যায় না। কারণ খেদমতটাও হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ পাক দিনটাকে 2 ভাগে ভাগ করে রাখছেন। একটি ভাগ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, যেটাকে বলি হুকুকুল্লাহ, আর একটা হচ্ছে যেটার সাথে সম্পর্ক মানবতার, এটাকে বলা হয়েছে হুকুকুল ইবাদ। আপনি খেদমতের যে পয়েন্টটি বলছেন সেখানে কিন্তু এই হুকুকুল ইবাদটি এসে গেছে। এরপরে ইবাদত, খেদমত আর তালিম, যেখান থেকে মসজিদের তালিম দেওয়া হয়। তালিম, যারা মুসলমান জানে না বাচ্চাদের শিক্ষা দেওয়া, যারা নন মুসলিম তাদের কাছে কি করা, ইসলাম কি জিনিস সে জিনিসটাকে জানানি দেওয়া ইত্যাদি। এরপর হলো তাবলীগ। তাবলীগটা কি? তাবলীগটা হলো, একটা হলো দাওয়াত আর একটা হচ্ছে তাবলীগ, দুই জিনিস। আমরা দুটোটাকে কিন্তু এক জিনিসই বানায় ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দাওয়াত আর তাবলীগটা হয় হলো নন মুসলিমদের কাছে, আর মুসলমানদের কাছে যেটা দেওয়া হয় এটা হলো দাওয়াত। তাবলীগ হয় মুসলমানদের কাছে, আর দাওয়াত হয় হলো নন মুসলিমদের কাছে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে আপনি পৌঁছান। এটা কাদের কাছে? মুমিনদের কাছে। বাল্লিগ এটা। আর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, এই আয়াতে যারা নন মুসলিম তাদের কথা বলা হয়েছে। এই দোনোটার সেন্টার কিন্তু আপনার মসজিদ, চাই সেটা দাওয়াত হোক চাই সেটা তাবলীগ হোক। তাহলে দেখা যাচ্ছে আমাদের ব্যক্তি জীবনের বাইরেই যখনই আমি কল্পনা করি মসজিদ মুক্ত একজন মানুষের ব্যক্তি জীবনের পরে আর মসজিদ ছাড়া তার জীবন কল্পনা করা যায় না, এতখানি গুরুত্বপূর্ণ। এজন্যই খলাফায়ে রাশেদার যুগ পর্যন্তই এবং তাদের সামাজিক ক্রিয়াকর্ম, ইবাদত বন্দিগি ইত্যাদি, এগুলা তাদের জুডিশিয়াল, যাদের যেটাকে বলা হয় আপনার এক্সিকিউটিভ বিভাগ, এগুলো সবই ছিল মসজিদ। কারণ এটাই হচ্ছে মুসলমানদের মেইন চেতনার উৎস সমগ্র। এখন আমাদের যে বর্তমান, এখন আমি পয়েন্টের উপরে আমি আসবো, সেটা হচ্ছে যে এই দেশ যেখানে আমরা আমেরিকা এখানে আসছি, অবশ্যই এখানে আমাদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ সুবিধা এরকম নাই ইন্ডিভিজুয়ালি যে তারা আমাদের জন্য কোনো মসজিদ নির্মাণ করে দিবে। আমাদের মুসলমানদের ব্যক্তিগত উদ্যোগে এখানে যে দিনী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, যতগুলো খেদমত দেখছে সব ব্যক্তিগত সমষ্টিগত কিছু মুসলমানদের প্রচেষ্টার দ্বারা হচ্ছে। সুতরাং এই দেশে আমরা বিভিন্ন, যেমন মদিনা মসজিদ, আজকের যিনি আমাদের আসলাম ভাই এসছেন এখানে, মদিনা মসজিদ একটি মসজিদ, আমাদের বাঙালি কমিউনিটি বলতে গেলে প্রথম মসজিদ হচ্ছে এটি, এবং ঐতিহ্যবাহী মসজিদ। মদিনা মসজিদ শুধু মসজিদ বললে ভুল হবে, এটা এমন একটা সেন্টার যে সেন্টারকে কেন্দ্র করে এই আমেরিকার ভিতরে অসংখ্য অগণিত মসজিদ হয়েছে। সুতরাং এই মসজিদ বলতে যেমন বলা যায় মক্কা মুকাররমাকে আপনি বলেন উম্মুল কোরা,
মানে সমস্ত ইসের হলো যে আপনার গ্রাম বলা হয়েছে, অনুরূপ ভাবে কোন সভ্যতার লীলাভূমিকে বলে দুনিয়া। তা আপনি যদি এই দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে আমাদের বাঙালি কমিউনিটির জন্য মদিনা মসজিদটা হলো ওইরকম একটা মসজিদ যে মসজিদ সবচেয়ে প্রথম অগ্রগামী এবং এই দেশের খেদমত, শুধু তাই নয় যে এটা নামাজ পড়াইছে মদিনা মসজিদ তা নয়, বিভিন্ন মসজিদে দেখবেন আপনি জামাইকা মুসলিম সেন্টারে যাবেন, সেখানে যারা উদ্যোক্তা ছিলেন তারা এই মদিনা মসজিদের লোকজনই তারা। এখনো অনেক ব্যক্তি এরকম আছেন যে তারা এখান থেকে চলে গেছেন যেহেতু এখানে, এই জন্য তারা মসজিদের জায়গাটা ছেড়ে দিয়ে তারা এখন এখানে খেদমত করছে। তাহলে এটাই কিন্তু মসজিদ, মদিনা মসজিদের সংস্করণ, সব জায়গায় আপনি এটা দেখবেন। সুতরাং এই দেশে বিশেষ করে দাওয়াতের কাজ, মদিনায় মসজিদের যে দাওয়াত আর আমাদের মসজিদের দাওয়াতের ভিতরে পার্থক্যটা এই যে মদিনা মসজিদ হলো আপনার ম্যানহাটেনটা হলো এখন বলতে গেলে পৃথিবীর রাজধানী। পৃথিবীর রাজধানী, এটা অর্থনীতির রাজধানীও আপনি বলতে পারেন এটাকে, অর্থ আর ক্যাপিটাল যেটা ওয়াশিংটন আমরা বলছি ডিসি, এটা হলো রাজনৈতিক রাজধানী। কিন্তু আসল কিন্তু আপনার ইউনাইটেড নেশন, এখানে ভিজিটরদের আগমন সবচেয়ে বেশি হয় এখানে। এটা হলো পৃথিবীর রাজধানী নিউ ইয়র্ক। সুতরাং এই নিউ ইয়র্কের মেইন কেন্দ্রে এই মসজিদটি প্রতিষ্ঠিত, যেখানে 40টার অধিক প্রতিদিন জামাত হয়। এখন যদি একজন ব্যক্তি এখানে 1টি টাকা দান করে, সে কিন্তু 40টা জামাত আদায় করে যে সব পাইছে। 40টা জামাত হয় মানে জামাত লোক আসছে, আপনি বলতেছেন ইন্ডিভিজুয়ালি জামাত যেগুলো হচ্ছে, ইন্ডিভিজুয়াল জামাত 5 ওয়াক্ত নামাজ যেটা মসজিদের যেটা সেটা তো আছেই, তারপরে মনে করেন 40টা উবার ড্রাইভার আছে যারা বিভিন্ন এভাবে হচ্ছে, সার্বক্ষণিক মানুষ আসছে, নামাজ পড়ছে। আবাদি একটা মসজিদ, দাওয়াতের প্রশ্ন এখানে এসে যারা নন মুসলিম তারা মসজিদ জানার জন্য, ইসলাম জানার জন্য এখানে আসেন, এবং সেখান থেকে দাওয়াতের পুস্তক ইত্যাদি বিভিন্ন ইসলামের ইনফরমেশন প্রচার করা হয়। এখানে দিনে তালিম দেওয়া হয়। যে 4টি কথা বলছেন, এই 4টি মৌলিক কাজ মদিনা মসজিদ পূর্ণাঙ্গ ভাবে আঞ্জাম দিচ্ছে। সুতরাং এই মসজিদটা এখন যেহেতু নির্মাণাধীন, আমাদের এই মসজিদের জন্য প্রায় $7 মিলিয়নের মতো ডলার দরকার, এবং $7 মিলিয়ন ভিতরে $2 মিলিয়ন এটার উপরে ইনশাআল্লাহ আমি পরে কথা বলবো। তো এই আমি মনে করি এই দেশে এই মসজিদের খেদমতের দ্বারাই আল্লাহ পাক আমাদের সামাজিক, আমাদের ধর্মীয় সংহতি এটি আল্লাহ পাক দান করবেন। প্রথমত আমি TVN 24 কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারা এরকম বড় বড় প্রায় প্রত্যেকটা মসজিদের ব্যাপারে তারা একটা ভূমিকা রাখে এবং কমিউনিটি অনেক খেদমত করে যাচ্ছে। ঠিক তদ্রুপভাবে আজকেও মদিনা মসজিদের এই আয়োজনে মদিনা মসজিদকে যে কীভাবে আমরা ডেভেলপ করতে পারি সেই ব্যাপারে আমার আলোচনা চলছে। আমি আসলাম সিকদার ভাইকে জিজ্ঞেস করব যে আপনি কি একটু সংক্ষিপ্তে আপনাদের মসজিদের পরিস্থিতি কতটুকু কী অবস্থায় আছে, আপনাদের অর্থনৈতিক কী ধরনের আমরা সাহায্য করতে পারি, আমাদের যারা দর্শক তারা কীভাবে সাহায্য করতে পারে, এবং মসজিদের আপনাদের কী প্ল্যান এই নিয়ে আলোচনা করবেন অল্প সংক্ষেপে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ TVN 24-কে এবং সকল দর্শক শ্রোতাকে। আজকে আমরা মদিনা মসজিদ সম্পর্কে যে আলোচনা করতেছি সেটা হচ্ছে মদিনা মসজিদ সকলেরই পরিচিত এবং বহুত পুরানা। এই মসজিদে পুরানা যত বাঙালি আমাদের কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা 50 বছর পূর্তি হলো, শতাব্দী। জি, এখন এই বর্তমান মসজিদে এখন কাজ চলতেছে। এই মসজিদের উছিলায় অন্যান্য মসজিদে সাহায্য সহযোগিতা আমরা যথেষ্ট করেছি এবং করে যাচ্ছি। এবং আমাদের এই মসজিদের এখন বর্তমানে অনেকগুলা প্ল্যান প্রোগ্রাম আছে, যেগুলা হচ্ছে মাদ্রাসা এবং 5 ওয়াক্ত নামাজ, ইয়ুথ প্রোগ্রাম, এবং এখানে যত কমিউনিটি সেন্টারের আয়োজন করার, এগুলার জন্য আমাদের এখন মসজিদটা পুনর্নির্মাণ করে যারা নন মুসলমান হবে তাদের কি শেল্টারের ব্যাপারে কোনো ব্যবস্থা রাখবেন? জি, তাদের শেল্টারের আমাদের এটা একটা প্রোগ্রাম হইতেছে। নন মুসলিম যারা, তাদের সাথে আমরা একটা মান্থলি একটা প্রোগ্রাম করি এবং তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসে, তাদেরকে আমরা ফুড সার্ভ করি এবং অন্যান্য তাদের অ্যাক্টিভিটি, তারা আমাদের প্রোগ্রামগুলো দেখে কিভাবে নামাজ পড়ে এবং হাদিস কোরআন সম্বন্ধে তারা অনেক কিছু লাভ করে। তো এখন বর্তমান আপনাদের মানে ফাইন্যান্সিয়াল অবস্থাটা কি অবস্থা? আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা বলতে গেলে করুন। তো এখন আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা এমন অবস্থা, আমরা অর্ধেক কাজ করে এখন আটকে আছেন না? আপনাদের পুরো প্রজেক্টটার কতটুকু পরিমাণ টাকা লাগবে পুরো প্রজেক্টটা? অলমোস্ট 7 মিলিয়ন কমপ্লিটলি সব কিছু আপনার মানে প্ল্যাম্বিং, ইলেকট্রিক
ফ্লোরিং সবকিছু মিলে জি, জি। $7 মিলিয়ন। 7 million। তারপরে কত ডলার খরচ করেছেন এই পর্যন্ত? অলমোস্ট 2 মিলিয়ন আমরা খরচ করেছি। কি পর্যায়ে এখন আপনাদের মসজিদটা আছে? এখন আমাদের হয়তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট ফ্লোর ঢালাই করেছি। এখন আমাদের প্লাম্বিং কাজগুলো, ইম্পর্টেন্ট কাজগুলো বাকি আছে। টয়লেট, ডোর, জানলা, আরো শীট রেক। এটা কয় স্টোরিজ বা মসজিদ হবে? কতগুলো, কত 5 স্টোরিজ। 5 স্টোরি। তার শুধু প্রত্যেকটা ফ্লোরের ইয়ে করেছেন, ঢালা দিয়েছেন নাকি? বেসমেন্ট ছাড়া 5 স্টোরি হবে, বেসমেন্ট ছাড়া। বেসমেন্ট, হ্যাঁ। আমাদের অলমোস্ট 2 ফ্লোর ঢালাই হয়েছে আর বাকি 2 ফ্লোর ঢালা হয়েছে। জি তারপরে কি একসাথেই পুরোটা পাঁচতলা বিল্ডিং একসাথে করতে চাচ্ছেন? জি, 5 তলা আমরা একসাথে কাজ করতে চাই। তো এখন আপনাদের প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে এই বিল্ডিং এর যেই কার্যক্রম চলছে, ছাদের মানে বেসমেন্ট এবং ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, 3 ফ্লোরের ঢালাই হয়ে গিয়েছে। এখন আরো 2 ফ্লোরের ঢালাই বাকি রয়েছে, 3 ফ্লোরের ঢালাই বাকি রয়েছে। তারপরে প্লাম্বিং, ইলেকট্রিক, রুফিং, তারপরে আউটসাইড অনেক কাজ রয়েছে। তো একটি মসজিদ, নির্মাণাধীন মসজিদ অনলি ওনাদের $2 মিলিয়ন। এখন আরো দরকার আপনাদের $5 মিলিয়ন। জি। তো যদি আমরা সহযোগিতার হাত না বাড়িয়ে দিই, প্রতিদিন মসজিদে, যেটা মাওলানা ফারুকউদ্দিন সাহেব বললেন, যেহেতু মানুষের আনাগোনা রয়েছে এবং এই মসজিদে প্রতিদিন 30 থেকে 40টা জমাত, ইন্ডিভিজুয়াল জমাত অনুষ্ঠিত হতো, এখন তারা সেখান থেকে মাহরুম হয়ে আছে, নামাজ পড়তে পারছে না, বিভিন্ন মসজিদের মধ্যে ছড়িয়ে পড়ছে। কালকে শুনছিলাম যে ওটার চাপচায় পড়েছে আশরাফা মসজিদে। তো যদি মদিনা মসজিদ যদি চালু থাকতো, যদি এইভাবে পুরোটা চালু থাকতো, তাহলে আমাদের যারা কমিউনিটির লোক, যারা নাকি মুসলমান বা বিভিন্ন দেশের লোক, একটি মসজিদ যেখানে আপনি গেলে দেখবেন যে আমাদের দেশের থেকে নিয়ে বিদেশি লোকরা বেশি, আফ্রিকান আমেরিকান, হোয়াইট, সবাই মিলে নামাজ আদায় করছেন। তো এখন আমরা আমাদের দর্শকদের কাছে আপনার কি আবেদন? আমার এটুকুই আবেদন, অকল আবেদন, সকলে সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়াবেন এবং এই রমজান মাসে আপনারা যা দান করবেন তার ডাবল সওয়াব পাবেন। এই জন্য সকলের কাছে বিনতি, অনুরোধ, যাতে আমরা কাজটা কমপ্লিট করতে পারি এবং সমস্ত সকলের সুযোগ সুবিধা দিতে পারি। এই জন্য আপনারা সাহায্যের জন্য। এখন আপনারা এই যে আমাদের যারা আমাদের দর্শক যারা সহযোগিতা করবেন, এই টাকাটা দেওয়ার সিস্টেমটা কি? আপনারা কি সিস্টেম রেখেছেন? আমরা বিভিন্ন সিস্টেম রেখেছি, চেক, ক্যাশ, ভ্যানমো, জেল অ্যান্ড ওয়েবসাইট অ্যান্ড গোলান্স অ্যান্ড পেপার ইত্যাদি, যে সমস্ত আপনার ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম আছে, সব ধরনের পেমেন্টের সুযোগ সুবিধা আছে। তো আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে যেমন জেল, যেমন কোন অ্যাড্রেসে জেল দিবে বা কোন ইয়েতে পেমেন্ট করবে, এগুলো টিভি স্ক্রিনের মধ্যে কি আসছে? হ্যাঁ জি, টিভি স্ক্রিনে আমাদের সবকিছু দেওয়া আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন টিভি স্ক্রিনের মধ্যে আসছে মদিনা মসজিদ। প্লিজ ডোনেট জেনারেসলি, পেপ্যাল, ভ্যানমো, জেল, লাঞ্চ গুড, এবং আপনার যদি নাম্বার, যে ফোন নাম্বার যে এসেছে 4707728323। তো মাওলানা ফারুকউদ্দিন সাহেব, আপনার অভিমতটা কি? কিভাবে আমাদের দর্শকরা সহযোগিতা করতে পারে? জি, আমরা যেহেতু মাহে রমজানের শেষ দশকে আছি, এই টাইমটা অনেক আল্লাহর প্রিয় বান্দারা তারা ডোনেশন করেন, তাদের এক সম্পদের একটা অংশ দান করেন। জাকাত তো দেনই, জাকাত তো আর এখানে ব্যয় করা যাবে না, বরং জাকাতের বাইরেও প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে ব্যয় করা। মানুষ সর্বদাই কিন্তু আমেরিকা যারা বিশেষভাবে বসবাস করেন, তারা সাধারণত ডোনেশনে করতে চান তারা, কিন্তু কোন জায়গায় ডোনেশন করলে আপনার বেশি ফল পাওয়া যাবে, আউটপুট বেশি। আমি মনে করি মদিনা মসজিদ এমন একটি মসজিদ যে মসজিদে ডোনেশন করলে অন্যান্য মসজিদের চাইতে এখানে বেশি, কারণ এখানের খেদমতটা, সার্ভিসটা বহুমাত্রিক এবং এখানকার সার্ভিসের এফেক্টটা হলো দুনিয়াব্যাপী। যেহেতু সারা পৃথিবীর মানুষ এখানে আসে, কাজেই এখানে যদি ইসলামের একটি আওয়াজ একজনকে দেওয়া যায়, ইউরোপের একজন পর্যটক এখানে এলো, তিনি মসজিদে আর এলেন, তিনি একটা কথা ইসলামের শুনে গেলেন, এই দাওয়াতটা কিন্তু নিউ ইয়র্ক থেকে কিন্তু ইউরোপে পৌঁছে দেওয়া হলো। তাহলে এই জাতীয় ভাবে মদিনা মসজিদ হচ্ছে সেরকম একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ স্থানে। সুতরাং আমরা যারা এই মাসে ডোনেশন করে আল্লাহর নৈকট্যশীল হতে চাই, আমি মনে করি এটার জন্য আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা বলি মদিনা মসজিদ একটি আদর্শ স্থান, এবং এই মসজিদে ডোনেশন করে, বিশেষ করে এই মুহূর্তে, এই সুযোগ হয়তো মদিনা মসজিদে আমাদের ভবিষ্যতে আর কখনো আসবে না। আমাদের প্রিয় দর্শক, এটা মনে রাখতে হবে, আপনার যেটি পয়সা আপনি দিবেন, একটি পেনিও যদি আপনি দেন,
এই পয়সাটি আপনার মদিনা মসজিদের বিল্ডিং এর এবং সাথে লেগে থাকবে। আমারও যেমন তো আপনিও একটা মসজিদের সাথে জড়িত, আবু হুরায়রা, আমিও বাইতুল মুকাররম মসজিদ এবং আমাদের নিজস্ব প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ নিজেই এটা ইন্তজাম করবে, কিন্তু আল্লাহ চান যে আমাদের দ্বারা কিছু আমরা যেন আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারি, আমাদের এলিভেট আমার স্ট্যাটাস, আমাদের মাকামকে আমরা হাই করতে পারি। এবং রাসূলের যে দ্ব্যর্থহীন কণ্ঠে উনি ঘোষণা দিয়েছেন আমাদের জন্য যে মান বানা লিল্লাহি মসজিদান ইবতিগাই ওয়াজহিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেটা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘর নির্মাণ করবে। আর এখানে কিন্তু মসজিদ বলা হয়েছে, মসজিদ মানে সেজদার জায়গা। জি, এটা না যে পুরা মসজিদে পুরা মাসাজিদ। না, এটার জন্য তো আরো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান কা মাফহাসি ফাতাতিন জি, আও আসগারা, মানে পাখির বাসার মধ্যে যদি একটা মসজিদ বানায়, আর মসজিদ পাখির আও কাতাতিন মানে হচ্ছে পাখির বাসার ভিতরে কিন্তু আবার ছোট্ট একটা জায়গা আছে, ওইটাকে বলা হয় কাতাত। নবীজি বলেন পাখির বাসার চাইতেও ছোট জায়গা যদি বানায়। এই উপমাটা আমি এর ব্যাখ্যা বারবার দিয়েছি অনুষ্ঠানে। এর অর্থ হলো যে কোনো মসজিদে, যেমন মনে করেন মদিনা মসজিদে $7 মিলিয়ন লাগবে, আমার $1000 $7 মিলিয়ন সামনে কিছুই না। তাহলে এটার উপমা কিন্তু ওই পাখির বাসার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার দ্বারা বুঝাইছেন যে তোমার একার কন্ট্রিবিউশনে হয়তো মসজিদ হবে না, কিন্তু তুমি যদি মসজিদ হবার জন্য তোমার সাধ্য অনুযায়ী স্বল্পতম ডোনেশনও যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে একটা মসজিদ নির্মাণ করার, জি, আবাদ করার এবং সওয়াব এটা তো আল্লাহ আছে। পাক আমি তারপরে ওই হাদিসের তাফসীর যখন হাদিসের ব্যাখ্যা যখন দেখছিলাম, তখন এখানে আমার খেয়াল না এখনকার কোন শেখের বড় আকাবের আমাদের যারা সালফে সালিহিনের ব্যাখ্যা। তো একটা হলো মসজিদ, যে প্লেস অফ সেজদা। তো মসজিদের ইসমে জরফের যে সিগা, সেই হিসেবে বলা হয়েছে যে নামাজের জায়গা। তো নামাজের জায়গার জন্য তো $1000 $2000 $1000 দিয়ে একটা সেজদা জায়গা করা যায়, কিনা যায়, যেমন বিভিন্ন মসজিদগুলো মুসাল্লা কিনে। তো ওটুকু যদি করা যায় যে আমার একটা নামাজের যে আমি যে একটা মানুষ সেজদা দিবে এই পরিমাণ টাকা যদি আমি দান করি, সেটার জন্য আল্লাহ বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জি, এখানে আরেকটা এখানে আমি সম্পর্ক হিসেবে বলতে চাই। দেখুন, মসজিদ একটা হলো যেটা শাব্দিক অর্থ হলো সিজদার স্থান, এটা হলো নিকনেম। প্রত্যেকটা জিনিস আসল নাম থাকে, একটা নিকনেম থাকে আর একটা। তো নিকনেম হলো মসজিদ, সিজদার স্থান, কিন্তু মসজিদের আসল নাম কিন্তু মসজিদ না। মসজিদ হলো আসল নাম হলো বাইতুর রহমা, রহমতের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কোন এলাকায় যদি মসজিদ থাকে সেই মসজিদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। আর এই মসজিদকে কেন্দ্র করে প্রথমে তারা পায় যারা নামাজ পড়ে, এরপরে তারা পায় যারা এই মসজিদকে প্রতিষ্ঠা করার জন্য যারা কন্ট্রিবিউশন করে। তো সুতরাং এই যে মসজিদ, যে আল্লাহর রহমত, আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন কি দোয়া করি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আপনার রহমতের দরজা খুলে দিন। কেন? যে ঘরটাই হচ্ছে রহমতের। আর এই হাদিসটা আপনার আমার সামনে রয়েছে। আমি এখানে একটি পয়েন্ট আমি যোগ করতে চাই, সেটা হলো এই যে আমরা যদি আরব দেশে যদি আমরা থাকতাম, আল্লাহর ঘরের জন্য কিন্তু প্রত্যেকটা মুসলমানের মনে চায় এটা যে আমার একটা পয়সা আল্লাহর ঘরে ব্যয় হোক, আমি আল্লাহ পাকের দ্বীনের জন্য পয়সাটা ব্যয় করি। আমরা যদি আরব দেশে কেউ থাকতাম, আমাদের কিন্তু এই সুযোগটা পেতাম না। আবার অনেকে বাইতুল্লাহতে যায়, মসজিদে নববীতে যায়, হ্যাঁ, তারা যে তাদের মনের যে একটা আকাঙ্ক্ষা যে আল্লাহর ঘরে তারা সহযোগিতা করবে, ওই কোথাও কোনো ডোনেশন বক্স নাই না। তাই শেষমেশ ওই আফ্রিকান যারা ভিক্ষা করে ওরাই $10 $5 করে ওই আর কবুতর গুলো খাচ্ছে আমাদের পয়সাগুলো, হাজিদের পয়সাগুলো। কিন্তু মসজিদ নির্মাণের জন্য যে সুযোগটা, আর আমাদের এই পশ্চিমা দেশে আমরা যারা আমেরিকায় বসবাস করতেছি, এখানে যে কত বড় জরুরত আমাদের বাচ্চাদের। আমি ওই পয়েন্টের উপর আসতে চাইছিলাম যে মদিনা মসজিদের, আজকে আমরা এই অনুষ্ঠানে মদিনা মসজিদ নিয়ে কেন কথা বলছি। মদিনা মসজিদ কিন্তু তার একটা হিস্টোরিক্যাল রোল অ্যাপ্লাই করে ফেলছে, যে তার এই 50 বছরে তার অর্জন কিন্তু কম না বিভিন্ন মসজিদে। এবং আমার মনে আছে আমরা যখন আপনার বেলরোজে একটা মসজিদ আমরা করতে চাইছিলাম, তখন আমরা কিন্তু ফান্ডে আমরা সবাই একসাথে গেছিলাম, আমাদেরকে কর্জে হাসানা $2 লক্ষ মতো তখন মদিনা মসজিদ আমাদেরকে দিয়েছিল। এবং আমরা সেখানে আমি এটাই বলছিলাম যে বিভিন্ন মসজিদ যখন তারা নির্মাণ করতে গেছে, হ্যাঁ বিভিন্ন মসজিদ নির্মাণ করতে গেছে, যখন তারা ঠেকে গেছে, তো মদিনা মসজিদের যে ব্যাংকের যে জমা টাকা ছিল, তাদের প্ল্যান ছিল যে একটা পর্যায়ে আসলে তারপর তারা মসজিদ নির্মাণ করবে। বলছে ঠিক আছে, আপনাদেরকে দিচ্ছি, আপনার কর্জে আসলে আপনাদের মসজিদে আগে মদিনা মসজিদ একটা শুধু মসজিদ না, আমাদের এই উম্মতের একটা প্রাণের স্পন্দন বলতে গেলে, তাই না? তো আমার একটা পয়েন্টের উপরে কথা আমি এখানে আলোচনা করতে চাই, সেটা হলো যে আরব দেশে থাকলে আমরা কিন্তু ডোনেট করতে পারতাম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দেশে রাখার কারণে
আমাদের কিন্তু এই সুযোগটা আছে যে আমরা আল্লাহ পাকের ঘরে আমরা ডোনেশন করতে পারছি। এটা যে কতখানি তৃপ্তির, কতখানি আনন্দের একজন মুমিন বান্দার জন্য, আর আল্লাহর জন্য কোনো কিছু করতে পারা। আজকে মনে করেন বারাক ওবামার সময় 10টি টাকা দেওয়া হয়েছিল তার নির্বাচনী ক্যাম্পেইনে। সেই যতদিন পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন ততদিন পর্যন্ত এটার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, এটা আসতেই থাকছে, আর কিছু নাই। ওই ধন্যবাদ পর্যন্তই, ধন্যটা পরে বাদ হয়ে গেছে। এখন ক্ষমতা থেকে নেই, এখন ধন্যটা কি এটা এখন বাদ হয়ে গেছে, এখন আর ধন্যবাদটা নাই। আল্লাহ পাকের জন্য যদি করে, ওয়াকান আল্লাহ মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম আও আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ পাকের চাইতে কৃতজ্ঞতা স্বীকারের আর কে আছে? তো যদি কেউ আল্লাহর ঘরের জন্য $1 দান করে, তাহলে তার মর্যাদা আল্লাহ পাকের কাছে কত বেশি। আমার এই বান্দা আমার ঘর প্রতিষ্ঠা করার জন্য তৈরি করছে। এই জন্য এই কাজটি নবীরা করতেন, এই কাজটি উম্মতের ছিল না। হযরত ইব্রাহিম, হযরত আদম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীগণকে দিয়ে আল্লাহ পাক এই কাজটাই কেবলমাত্র ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, সমস্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বাইতুল্লাহ নির্মাণ করছেন। বলছিলেন তিনি চাইছিলেন যে হাতিমে কাবাটাকে বাইতুল্লাহর সাথে মিলায়া করতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আম্মাজান আয়েশাকে, হেদসান উম্মতি, যে আমার উম্মতের ধারণা খারাপ হবে আমার সম্পর্কে, এজন্য আমি কি করতাম, যদি এটা না থাকতো এই বাস্তবতা আমার সামনে, তো আমি হাতিমে কাবা বানাইতু আলা কাওয়াইদে আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মসজিদটা বানিয়েছিলেন ওই হাতিম সহ অতটুকু নিয়ে আমি ওইভাবেই মসজিদটা করতাম। তাহলে সব নবীগণ এই কাজটি করছেন। আমি একটা কথা বলে শেষ করবো, সেটা হলো যে আমি এক ভাইয়ের আমন্ত্রণে গিয়েছিলাম। এক প্যালেস তিনি বানিয়েছেন, তিনি থাকেন সপরিবার এখানে, তার বাচ্চারা সব এখানে। আমাকে তিনি নিয়েছিলেন তার এক বিবাহের অনুষ্ঠানে, প্লেনের টিকিট দিয়ে সবকিছু, এবং রাজকীয় সমস্ত ব্যবস্থা আমার জন্য তিনি করেছিলেন। তো ওনার বাড়িটা যেটা দেখলাম, বাংলাদেশের কমপক্ষে মনে করেন আর না হলে 200 কোটি টাকা এই বাড়িটার ভ্যালু। সো বাড়িটা ঢোকার পরে আমি সারপ্রাইজড। তো সারপ্রাইজ হলেন এই অর্থে, যে লোক থাকে এটা আমাকে কোনো সারপ্রাইজ করে না যে আমি কি এমন গর্জিয়াস জিনিস দেখলাম, এটা না। সারপ্রাইজ করছে আমাকে এইটা যে তিনি সপরিবারে, বলতে গেলে পুরো বছরের 99% টাইম থাকে আমেরিকা, কখনো 2 বছরে একবার হয়তো যান, 1 দিন 2 দিনের জন্য, এই জন্য এত টাকা খরচ করে বাড়ি করছে। তো ওনার ছেলেরা সবাই ওইখানে অনুষ্ঠানে ছিলেন। তাই বললাম যে ভাই আপনি এত টাকা খরচ করলেন কেন? বলে যে দেখেন একটা জিনিস, যে আমার সন্তানরা আইসা এই বাড়িতে 1 দিন রয়েছে, বাস যেদিন এসে 1 দিন এই বাড়িতে তারা থাকছে, এরপর থেকে আমি নিজেকে ধন্য মনে করছি যে আমার বাড়ির নির্মাণের যে খরচা এটা আমার আদায় হয়ে গেছে। সন্তানের জন্য ঘর বানাইছে, 1 দিন থাকলো, তাই তো যদি পিতার প্রতি এতখানি কৃতজ্ঞতা বোধ তার হতে পারে, যে সমস্ত বান্দারা এই দেশে থেকে কষ্ট করে অর্থ কামাই করে আল্লাহর ঘরে দান করে, আল্লাহ পাকের সন্তুষ্টি তাদের কাছে কতখানি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মদিনা মসজিদের এই মুহূর্তে ডোনেশন দরকার। আপনারা আমার এই ডোনেশনটা, এই মসজিদ পরিপূর্ণ হবে এবং এরপরে যতদিন মানুষ নামাজ পড়বে, এই মসজিদের মুসল্লি অন্য সমস্ত মসজিদের মুসল্লিদের চাইতে এবারে যে বেশি, আপনার আমল নামায় সবচেয়ে বেশি নেকি আপনি এই মসজিদে দান করলে আপনি পাবেন। সুতরাং আপনার দানের হাতকে প্রসারিত করুন মদিনা মসজিদের জন্য, এবং কাজটা যাতে করে শেষ হয়ে যায় সে ব্যাপারে আপনারা বিরাট আন্তরিকতার পরিচয় দিবেন, এই আপনাদের কাছে স্বনির্বন্ধ আবেদন করছি। জি আসলাম ভাই, যেটা বলছিলাম যে আপনি আমাদের সংক্ষিপ্ত আকারে যে আপনাদেরকে করে নিয়ে আসছে যে কোনটার জন্য কত টাকা খরচ হবে, যেমন প্লাম্বিং এর জন্য কত $, তারপর আপনার ইলেকট্রিকের জন্য কত টাকা, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এরকম কিছু করে নিয়ে আসছেন কিনা? পেজটা আমি অবশ্য নিয়ে আসা ওই জিনিসটা, পেজটা আমি অবশ্য টিভি স্ক্রিনে আমি দিতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের মনে হয় যে ওনারা ওইভাবে নিয়ে আসেন না, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে বলছি। সামারিটা প্রতি মাসাল্লার জন্য যেটা জায়নামাজ, ওটার জন্য আমরা 3000 টাকা, আর জানলার জন্য আমরা 5000 টাকা, ডোরের জন্য 10,000 টাকা। কতগুলো জানলা হবে? জানলা হবে এভরি ফ্লোরে 40 জানলা হবে আমাদের। প্রত্যেকটা ফ্লোরে 8টা করে জানলা হবে। 8টা করে 5 আর 40, তার মানে 40টা জানলা হবে। একটা জানলার জন্য কত টাকা করে? 5000 টাকা করে।
এটা কি কোনো বিশেষ প্রুফ কিছু নাকি জানলাম 5,000 টাকা বলতে? 5,000 বলতে আপনার গ্লাস এবং ফ্রেম এন্ড প্লাস কমার্শিয়াল একটা ম্যাটেরিয়াল, মানে সাউন্ড প্রুফ, Soundproof, অনেক রিকোয়ারমেন্ট। তো প্রিয় দর্শক, আপনারা আমরা যেটা বলছিলাম যে আর একটু বলেন। সাউন্ড প্রুফ প্লাস ওয়েদার প্রুফ, যেগুলা আপনার উইন্টারে মানে হাইটেক টেকনোলজি, জি। হাই টেকনোলজি। তারপরে এরকম মসজিদের আপনার যে ফ্যাসিলিটি মুসল্লিদের জন্য প্রত্যেকটা ফ্লোরে কি বাথরুম হবে? জি, প্রত্যেকটা ফ্লোরে বাথরুম হবে, হ্যান্ডিক্যাপসের জন্য বাথরুম হবে, এবং নিচে আপনার 21টা বাথরুম হবে এবং 16টা অজুখানা হবে। আপনি জানেন এখানে 16টা মানে 16 জন ব্যক্তি একসাথে অজু করতে পারবে? অজু করতে পারবেন, জি। মাশাআল্লাহ। আপনারা জানেন এই মসজিদে এখানে কি আপনারা কোনো ফিউনারেলের ব্যবস্থা রাখবেন? জি, আমরা ফিউনারেল ব্যবস্থা বেসমেন্টে আমরা ব্যবস্থা করব, মানে ওখানে গোসল টোসল করাতে গোসল, এবং আমরা ওখানে একটা ফ্রিজারেটর সিস্টেম, যারা রাইডওয়েতে আপনার কবর দিতে পারতেছে না, ওই ফ্রিজারেটরে আমরা বিরাট ব্যাপার এটা। বিশাল। প্রিয় দর্শক, সবচেয়ে বেশি যারা জিনিসটা হচ্ছে আমি মনে করি দর্শকদের কাছে এটাও জানা দরকার যে ম্যানহাটেনে বিশ্ববিখ্যাত অনেক হসপিটালগুলো এখানে আছে। তো সুতরাং এখানের মুসলমান যদি কেউ এসে, ট্রিটমেন্ট তো সারা পৃথিবী থেকে আসে, কোনো মুসলমানদের যদি মৃত্যুর পরে এই ফিনারেল সার্ভিসটা আমাদের এই ক্ষেত্রে শুধুমাত্র মদিনা মসজিদই ম্যানহাটনের ভিতরে এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করবে। সেটা আপনারা ওখানে প্রাপ্তিটা কত গোসল দেওয়ার পরে সেখানে প্রয়োজনে যদি 1 রাতের জন্য বা 2 রাতের জন্য সেখানে ফ্রিজও ব্যবস্থা থাকবে? জি। তো ওই ফিনারেলের ওটা ছাড়া আর এমনি কিচেন থাকবে যেখানে পাকশাক হবে? জি, কিচেন থাকবে। অনেক সময় জানেন যে তাবলীগ জামাত আসেন, ওনাদের জন্য ফ্যাসিলিটি। আপনারা তো আমি যতটুকু জানি যে যেমন রমজান মাসে আমি নিজেও যে খেয়েছি যে আপনারা পাকশাক করতেন ইফতারের জন্য আমভাবে এবং সেহরির জন্য ব্যবস্থা করতেন, সেটাও তো থাকবে? জি, সেটাও থাকবে। আমাদের এখানে ইফতারে প্রায় 4 থেকে 500 লোক। প্রিয় দর্শক, এই মদিনা মসজিদ যখন এই ছোট আকারে, এখন তো বড় আকার হচ্ছে, মনে করেন 1000 লোকের জন্য ইফতার এবং সেহরির জন্য ওনারা উন্মুক্ত হবে, নিজেরাই পাক করতেন। আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে অথবা ব্যক্তিগতভাবে নিয়ে আসে, কিন্তু মদিনা মসজিদ বৈশিষ্ট্য ছিল তাদের আলাদা বড় বড় ডেকচি, বড় বড় পাতিল, যেখানে তারা নিজেরা পাক করতেন এবং দর্শকদেরকে দস্তরখান ওপেন থাকতো মায়েদুর রহমান রমজান মাসের জন্য। সেটা থেকেও আমাদের দর্শকরা, আমাদের দর্শক যারা আছেন তারা আপনি এভাবে সহযোগিতা করতে পারেন। আমাদের প্রিয় যারা মুসল্লিরা তারা খাবেন, খেয়ে একসাথে আবার নামাজ পড়বেন। আর আপনারা আমাদের ইয়ুথদের জন্য আপনাদের কি প্ল্যান এখানে? কারণ ওখানে তো ইয়ুথ, বিশেষ করে ইয়ুথ যারা আসবে সেটা হলো তো নন মুসলমানরা এবং বিভিন্ন কালচারের, ওটার কোনো তাদের জন্য ফ্যাসিলিটি রাখছেন কোনো? জি, ওটা হচ্ছে নন মুসলিম যারা, ওটা একটা ইন্টারফেথ প্রোগ্রাম, ওটা আপনার প্রতি মান্থে 1 টাইম হয়। আর আমাদের যে এখানে নেবার বা মুসলিম যারা ইয়ুথ আছে তাদের জন্য এখানে আমাদের যে ইমাম সাহেব আছেন উইকলি তাদের জন্য হাদিস, কোরআন এবং বিভিন্ন রকমের ইসলাম কালচার সম্বন্ধে জানা এবং তাদেরকে শিখা এবং তাদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে। এখানে একটি আমার প্রশ্ন রয়ে গেছে, সেটা হলো যে বিভিন্ন মাসাজিদ এবং বিভিন্ন মসজিদ তারা লাইফ মেম্বার করে, আপনাদের লাইফ মেম্বার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, সুন্দর কোশ্চেন। আমাদের আগে লিমিট ছিল লাইফ মেম্বার এরিয়া, এখন আমরা অল ওভার ইন দ্য আমেরিকা। ভালো, যেটা আমি ওনাদেরকে প্রশ্ন করেছি যে অনেক মসজিদ তারা জোন, এই রাস্তা থেকে এই রাস্তা অথবা এই জিপ কোডের মধ্যে তারা লাইফ মেম্বার হতে পারবে, তার বাইরে হতে পারবে না। মদিনা মসজিদ আমাদের সমাজ জন্য উন্মুক্ত আছে। আপনি যদি চান, আপনি নর্থ ক্যারোলিনাতে থাকেন অথবা পেনসিলভেনিয়া থাকেন অথবা পৃথিবীর যে প্রান্তে থাকেন, আপনি কত টাকা লাইফ মেম্বার? 1500 মাত্র 1500 টাকা দিয়ে আপনি লাইফ মেম্বার হবেন। এবং আপনি লাইফ মেম্বার মানে ওই মদিনা মসজিদে আপনার জন্য সর্বদা আমি আপনার চলে যাবো দুনিয়া থেকে, কিন্তু আমাদের নাম লেখা থাকবে সুন্দরভাবে স্বর্ণের কালিতে যে আমি ওই মসজিদে একজন ডোনার, যে যার দানে আল্লাহ তাআলা এই মসজিদটাকে নির্মাণ করেছেন। এবং আরেকটি প্রশ্ন হলো যে আপনাদের এই যে $5 মিলিয়ন, এটার আপনারা কি প্ল্যান রেখেছেন? যে এটা কিভাবে আপনারা মনে করেন আমাদের দর্শকরা কেউ 1000 দিল, 5000 দিল, 10,000 দিল, কিন্তু এটা তো এনাফ না। একটা মিলিয়ন মানে হলো প্রায় 1,10 লাখ ডলারে 1 মিলিয়ন, তো 100,000-এ 1 লাখ, এভাবে 10,000-এ 1 মিলিয়ন। তো আপনারা এটার জন্য আলাদা কোনো প্রোগ্রাম রেখেছেন কিনা এটার? আর সেকেন্ড
অল্টারনেটিভ কি ওয়ে রেখেছেন যে টাকাগুলো অর্জন করার? টাকাগুলো অর্জন করার আমরা বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং বিভিন্ন ডাক্তার এবং আমাদের প্রফেশনাল যারা তাদের কাছে আমরা আবেদন রাখছি। আমাদের হাতে সময় কম। মাওলানা ফাকিউদ্দিন সাহেব, আপনি লাস্ট কিছু বলুন মদিনা মসজিদের ব্যাপারে, আমি বলবো। দেখুন, আমরা আজকে মাহে রমজানের শেষ দশকে, আমাদের এই রমজান মাসের এই টাইমটি এমনি গুরুত্বপূর্ণ এবং শেষ 10 দিন আরো বেশি গুরুত্বপূর্ণ, যেখানে লাইলাতুল কদরের সুযোগ রয়েছে। আর এখানকার এই মুহূর্তে এইখানে আমরা যারা বসবাস করি আমেরিকাতে, আমাদের জন্য দিনের উপরে আমাদের জেনারেশনকে রেখে যাওয়ার এই চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কারণ আমার সন্তান, আমার পরিবার যদি এদেরকে ইসলামের উপরে যেতে না পারি, তাহলে আমার সবকিছু প্রাপ্তি থাকা সত্ত্বেও আমি কিন্তু শূন্য হাতে আমাকে দুনিয়া থেকে যেতে হবে। সুতরাং আমাদের এই কমিউনিটি ডেভেলপের জন্য কাজ করতে হবে, বিশেষ করে মুসলিম উম্মাহর আমাদের দ্বীনি অগ্রগতির জন্য। মসজিদের কোনো বিকল্প নেই। আমরা যত বেশি পারি আমাদের ফরজ যাকাত এর বাইরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী এদেশের দ্বীনি প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা অকৃপণ ভাবে যেন আমরা ডোনেট করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক। আপনি আমার শেষ আবেদন বলেন। সকল দর্শকের কাছে আমার বিনীত অনুরোধ, জরুরি ভিত্তিতে আমাদের কাজ চলতেছে, তো আমাদের এখন আরো $5 মিলিয়ন জরুরি দরকার। তো আপনারা যেখান থেকে যেভাবে পারেন এই রমজানের মধ্যে যদি সহযোগিতা করেন এবং আল্লাহ রসুলের হুকুম হাকাম পালন করেন, এই জন্য আপনারা আগে আসেন এবং ধন্যবাদ ফাকিউদ্দিন, ধন্যবাদ আমাদের আসলাম সিদ্দার ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন, আমাদের শেষ পর্যায়ে প্রোগ্রামের মদিনা মসজিদের যে আবেদন আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে, আপনারা আশা করি আপনারা আপনাদের মুক্ত হস্তে এবং মন দিয়ে আপনারা সহযোগিতা করবেন। এই আশা রেখে আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।